নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। এই সাত সকালে আবারও ব্যাটিং করতে দেখা যাচ্ছে ইডি আধিকারিকদের সঙ্গে সিআরপিএফ। রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে আবারও কিন্তু ইডি তৎপর। আর এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে শহরের ছটি জায়গায় ইডি আধিকারিকরা রেড চালাচ্ছেন। কি নিয়ে? রেশন বন্টন দুর্নীতি নিয়ে। তার বাড়িতে বিশ্বজিৎ দাস। কে এই বিশ্বজিৎ দাস? রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে যেমন একদিকে গ্রেফতার করা হয়েছে, তারই ঘনিষ্ঠ যে ব্যবসায়ী শঙ্কর আধ্য, সেই শঙ্কর আধ্যকেও গ্রেফতার করা হয়েছে। এই শঙ্কর আধ্যরই ঘনিষ্ঠ আর এক ব্যবসায়ী, যার কিনা ফরেন এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে, সেই সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা রয়েছে, সেই বিশ্বজিৎ দাস কিনা শঙ্কর আধ্যর ঘনিষ্ঠ এবং রেশন বন্টন দুর্নীতি কাণ্ডেও যুক্ত রয়েছে এমনটা ইডি আধিকারিকরা মনে করছে। আর এই বিশ্বজিৎ দাসের বাড়িতে ইতিমধ্যে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছে। মেট্রোপলিটনের বাড়ি থেকে শুরু করে সল্টলেকের আইভি ব্লক, নিউ আলিপুর, মধ্য কলকাতা শহরে এরকম বিভিন্ন ছটি জায়গায় এই মুহূর্তে কিন্তু অ্যাকশন মোডে দেখা যাচ্ছে ইডি আধিকারিকদের। সেই রেশন বন্টন দুর্নীতি কাণ্ড, যে রেশন বন্টন দুর্নীতি কাণ্ডকে 5ই জানুয়ারি সন্দেশখালীর আমরা ধুন্ধুমার কাণ্ড দেখেছি, ইডি অফিসারদের মার পর্যন্ত খেতে দেখেছি। শুধু তাই না, সিআরপিএফ জওয়ানদের পর্যন্ত আমরা মার খেতে দেখেছি। প্রাণপণে ফিরে আসতে হয়েছে কলকাতায়। সেই রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে যেখানে গোটা রাজ্যে ইতিমধ্যেই সরগরম পরিস্থিতি রয়েছে। আর এই রেশন দুর্নীতি কাণ্ডের কিন্তু যে নালিশ, সেই নালিশ কিন্তু শুধু দিল্লিতে পর্যন্ত পৌঁছে গিয়েছে, কারণ সন্দেশখালী কাণ্ডের জন্য। আর এই সন্দেশখালী কাণ্ড যে হয়েছে শেখ শাহজাহান, তাকে তো ধরা যায়নি, তাকে নিয়ে এত যে রাজ্যে রাজনীতি বিস্তার চলছে, ঠিক তারই মাঝে আবারও রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে কিন্তু অ্যাকশন মোডে। এবার এই বিশ্বজিৎ দাস যিনি রয়েছেন, তার ফরেন এক্সচেঞ্জ এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা রয়েছে, যেমন শঙ্কর আধ্য ছিল। কারণ ইডি আধিকারিকদের বারংবার কিন্তু অভিযোগ ছিল যে এই শঙ্কর আধ্য কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের যে হাজার কোটি কোটি টাকার দুর্নীতি, রেশন বন্টন দুর্নীতি কাণ্ডের, সেই কোটি কোটি টাকা কিন্তু বাইরে হাওয়ালা মারফত পাঠানো হতো, বাইরে দেশ বিদেশে সেই পাচার করে দেওয়া হতো কালো টাকা। আর ঠিক একই সূত্র ধরে, শঙ্করাঢ্যের সূত্র ধরে কিন্তু আবারও বিশ্বজিৎ দাসের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি আধিকারিকরা। সূত্র মারফত জানা যাচ্ছে যে ইডি আধিকারিক তারা মনে করছেন যে এই বিশ্বজিৎ দাসও এই রেশন বন্টন দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত এবং জড়িত থাকতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ এই বিশ্বজিৎ দাসের নিজস্ব কিন্তু ফরেন এক্সচেঞ্জ এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা রয়েছে। আর এই ইম্পোর্ট এক্সপোর্ট, ফরেন এক্সচেঞ্জের ব্যবসার সাহায্যে কি রেশন বন্টন দুর্নীতির টাকা কি হাওয়ালা মারফত বাইরে পাঠানো হয়েছে, এই বিষয়ে আরো কি তথ্য জানা যাচ্ছে, সেসব খতিয়ে দেখতে কিন্তু ইডি আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিশ্বজিৎ দাসের বাড়িতে। আর সন্দেশখালীর যে ঘটনা হয়েছিল, সেই সন্দেশখালীর ঘটনা কিন্তু এখনো গ্রামবাসীদের মনে কিন্তু ভয় রয়েছে। কারণ সেই শেখ শাহজাহান, যাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, এবং শেখ শাহজাহানের ডান হাত এবং বাঁ হাত, যাকে বলা হচ্ছে, ইডি সূত্রে মনে করা হচ্ছে যে উত্তম সর্দার এবং সেই সঙ্গে যাকে আরেকজন শিবু হাজরা, সেই যে তিনজনের শাহজাহানের যে ঘনিষ্ঠ বন্ধুত্ব মহল রয়েছে, এই ঘনিষ্ঠ বন্ধুত্ব মহলের জন্য কিন্তু রীতিমতো গ্রামবাসীরা আতঙ্কে। কারণ তারা কিন্তু যে জনরোষ দেখিয়েছেন, তাদের যে মনে বিক্ষোভ যে জমেছিল এতদিন, সেই রাগ কিন্তু তারা বিক্ষোভ প্রতিবাদ হিসেবে দেখিয়েছে। বিগত 3 দিন ধরে আমরা সেই ছবি কিন্তু দেখে আসছি এবং ডিজিটাল খবরিলালের সকল দর্শকদেরও দেখিয়ে আসছি। আর তারপরেই কিন্তু সেই রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে আবারও অ্যাকশন মোডে ইডি বিশ্বজিৎ দাসের বাড়িতে কিন্তু পৌঁছে গিয়েছে। আর এই রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে আরো নতুন কি তথ্য উঠে আসছে, সেদিকে তো আমরা নজর রেখেছি। আর প্রতিটা আপডেট কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনাদেরকেও নজর রাখতে হবে আমাদের ডিজিটাল খবরিলালে এবং সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেল ডিজিটাল খবরিলাল বাংলা এবং হিন্দির জন্য ডিজিটাল খবরিলাল হিন্দি। কারণ খবর আপনাদের, নজর আমাদের।